এবার আমরা যাই মোশন অফ চার্জ পার্টিকেলে। প্রথমটা 53, এখানে বলছে টু লার্জ প্যারালাল কপার প্লেটস, ইট মিনস হচ্ছে এই কমলা কালারের যে দুইটা আছে এগুলো প্লেটস, দে আর 5 সেন্টিমিটার অ্যাপার্ট, এতটুকু ডিস্টেন্স 5 সেন্টিমিটার, অ্যান্ড হ্যাভ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্যাম। তো এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা হবে, এটা যেহেতু পজিটিভ, এদিক থেকে এই বরাবর একটা ইউনিফর্ম ফিল্ড থাকবে। এটা প্রশ্নে এই কমলা কালারের অ্যারো দিয়ে দেখানো হয়েছে। অ্যান ইলেকট্রন ইজ রিলিজড ফ্রম দ্য নেগেটিভ প্লেট, একেবারে নেগেটিভ প্লেট থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করা হলো। অ্যাজ ইউজুয়াল উই নো যে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের উল্টা রাস্তা প্রেফার করে, সো ই যেহেতু এক্স্যাক্টলি ডানে, ইলেকট্রন দৌড় দেবে এক্স্যাক্টলি বামে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা প্রোটন রিলিজ করা হলো ফ্রম পজিটিভ প্লেট, এটাও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ফলো করবে, যেহেতু একটা প্লাস চার্জ, এটা ডানে যাবে। নেগলেক্ট দ্য ফোর্স অফ দ্য পার্টিকলস অন ইচ আদার, তার মানে এই প্রবলেমটা করার সময় পি এবং ই, প্রোটন এবং ইলেকট্রন একজন আরেকজনকে ক্রস করার সময় একজন আরেকজনকে কি পরিমাণ ফোর্স দিবে সেটা মাপতে মানা করা হয়েছে। রাইট, ফোর্স দিবে, বাট ওটা আমাদের ক্যালকুলেশনের দরকার নেই, ওটা স্ট্রিক্টলি মানা করা হয়েছে। প্রশ্ন করছে ফাইন্ড দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য পজিটিভ প্লেট ওয়েন দে পাস ইচ আদার, তার মানে এমন একটা লোকেশন খুঁজতে বলা হয়েছে যেখানে ওদের একজন আরেকজনকে ওরা মিট করবে। তো কি করা যায়, আমি আগে ছবিটা আঁকি। এটা হচ্ছে 53, একটা প্লাস প্লেট, একটা মাইনাস প্লেট, electron going this way, proton going this way, right? আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রশ্ন, এরা দুইজন কোথায় মিট করবে? I don't know কোথায় মিট করবে। Let's say আমি ধরে নেই যেটা প্লাস প্লেট থেকে সাম ডিস্টেন্স x ডিস্টেন্সে মিট করবে, যেটা মাইনাস প্লেট থেকে হবে এতটুক 5 মাইনাস x সেন্টিমিটার ডিস্টেন্সে। আমার দেখতে হবে এই কন্ডিশন অনুযায়ী এই x দূরত্ব ক্রস করতে প্রোটন কতটুক সময় নিচ্ছে। যেহেতু দুইটা চার্জই একই ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে আছে, টাইম কিন্তু এদের জন্য সমান অ্যামাউন্টে পাস হবে। যেহেতু একই টাইমে দুইজনকে রিলিজ করা হয়েছে, ওদের একই সময় কাউন্ট করা শুরু হবে। which means এই যে আমি একটা ইমাজিনারি পয়েন্ট ধরে নিলাম যেখানে ওরা মিট করবে, ওই লোকেশনে প্লাস প্লেট থেকে প্রোটনের আসতে যে টাইম লাগবে, নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রনেরও ওই দূরত্বে আসতে একই টাইম লাগবে। আমার এদের দুইজনের টাইমটা সমান। আমি প্রথমে বের করছি প্রোটনের এই এক্স দূরত্ব যেতে কত টাইম লাগে। This can be given by displacement equal to t plus half ax t square. এখানে এই অংশটা হচ্ছে x, যেহেতু ফ্রম রেস্ট রিলিজ করা হয়েছিল এটা হচ্ছে 0, সো আলটিমেটলি আমি পাচ্ছি x equals half ax t square. সো টিটা কত, টিটাকে যদি আমি আলাদা করি this comes out to be 2x, আর a কে ভাঙলে কি জানি পাই, এটা নিচে আসবে হচ্ছে q m e, এই ফরম্যাটে। কিভাবে হলো আপনারা যদি মনে করতে না পারেন এতটুকু আমি লিখে দিই, ax ছিল চার্জ টু মাস রেশিও টাইমস e, আর যেহেতু আমি টিটাকে আলাদা করছি, axটা ফ্র্যাকশনের নিচে আসবে, কিউটা নিচে আসবে, m উপরে যাবে, e নিচে আসবে, অ্যান্ড অলসো টি এর স্কোয়ারটা রুট হয়ে যাবে। এটাকে নিয়ে আমরা বসাই সেম অ্যামাউন্ট অফ টাইম 5 মাইনাস এক্স দূরত্ব ইলেকট্রনে পাস করতে কত টাইম লাগবে সেখানে। সেই ক্ষেত্রে আমি দেব এটা ফর প্রোটন, ফর ইলেকট্রন x minus x naught equal to vxt plus half ax t square. Once again from rest release করার কারণে এটা 0, আর x minus x naught হচ্ছে প্রোটনের জন্য 5 minus x equal to half qe
এম ই সঙ্গে ই টাইমস টি স্কোয়ার। এই টি হবে এই প্রথম টির সমান, যেহেতু রুটের স্কোয়ার হচ্ছে জাস্ট ভেতরের জিনিসগুলোই আমি রাখবো। ম্যাস কি বের হয়ে আসবে? এখন টি এর ভেতরে ছিল প্রোটনের ম্যাস, প্রোটনের চার্জ, কারণ আমরা শুরুটা প্রোটন দিয়ে করেছিলাম। ম্যাস অফ পি, ম্যাস অফ কিউ, ই। দেখি আগে কি কি কাটা যায়। ই ক্যান্সেলড, 2 ক্যান্সেলড, একটা এক্স থেকে যায়, আর বাকি কিছু ক্যান্সেল যাচ্ছে না। সো একটু সিম্পলিফাই করি। 5 - x equal to x times mp divided by me কোণ qe divided by qp। আমার সলভ করতে হবে এই x এর অংশটা। সেটাকে পুরোটাকে যদি আমি বামে নিয়ে আসি তখন থাকে 5 - x মাইনাস এই পুরো জিনিসটা x টাইমস me equal to 0। সো x এর ম্যাগনিটিউডটা আমি কমন নেই, তাইলে আসে এবার জাস্ট আমার ভ্যালুগুলো বসাতে হবে। আপনারা জাস্ট রিয়েলেন্সটা ট্রাই করবেন এখান থেকে এখানে কি জাম্পটা করলাম। ফার্স্ট আমি এক্সটা কমন নিয়েছি, মোর স্পেসিফিকলি -x কমন নিয়েছি, আর -x কমন নেওয়ার কারণে প্রথম টার্ম প্লাস এই টার্ম 1 আসছে। অ্যান্ড অলসো 5 কিন্তু একা ছিল, ওইটাকে ওই পাশে নেওয়ার কারণে -5 ছিল, আর এই -x পার্টটা যে কমন নিয়েছি ওখানে একটা মাইনাস ছিল, ওইটাকে ওই পাশে -5 এর সঙ্গে গুণ করে +5 করলাম। এবার জাস্ট ভ্যালু বসুন। সব কিছু ভ্যালু কি দেওয়া আছে? সব কিছু ভ্যালু আমার প্রশ্নে কিন্তু কিছু দেওয়া ছিল না ভাই, শুধুমাত্র ডিস্টেন্সটা বাদে। আর এখানে এক্স এর ইকুয়েশনে যা যা আছে সব কিছু কিন্তু কনস্ট্যান্ট। 5 ডিভাইডেড বাই আগে প্রোটন মাস ডিভাইড বাই ইলেকট্রন মাস, প্রোটন মাস ইলেকট্রন মাস গুণ, যেহেতু এদের চার্জ সমান ভাগ করলে 1 আসবে ম্যাগনিটিউড পার্টটা। এটা পাচ্ছি 0.00272 মিটার। এই অ্যামাউন্ট ফ্রম দ্য পজিটিভ প্লেট। এই লোকেশনে প্রোটন আর ইলেকট্রন একজন আরেকজনকে ক্রস করে যাবে। এখানে একটা জিনিস দেখুন, লাস্ট লাইনে একটা ব্র্যাকেটে প্রশ্ন করেছে, Does it surprise you that you need not know the electric field to solve this problem? তার মানে এই প্রশ্নে only thing দেওয়া ছিল মাঝখানের গ্যাপ কতটুকু দুই প্লেটের, মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম যেটা ছিল সেটার ম্যাগনিটিউড কত প্রশ্ন দেয়নি, কারণ ওটা ছাড়াই আমরা ক্যালকুলেট করে ডিস্টেন্সটা পেয়ে গেছি। ওয়াই? বিকজ এক্স লাস্ট স্টেপ পর্যন্ত ইটা সার্ভাইভ করেনি। ই অনেক আগে এই প্রথম লাইনে টি যখন সাবস্টিটিউট করেছিলাম প্রোটন থেকে নিয়ে ইলেকট্রনের মধ্যে, তখনই ই টাকাটা চলে গেছে। দেওয়া থাকুক না থাকুক আমার অ্যান্সারে কিন্তু এটা কোনো এফেক্ট ফেলছে না। নাইস। নেক্সট 49, একটা 10 gram block with a charge this amount is placed in an electric field যেটা ভেক্টর ফর্মে দেওয়া আছে। What are the magnitude and direction relative to the positive direction of the x-axis মানে plus x-axis of the electrostatic force on the block? অর্থ, এতটুক ম্যাসের একটা ব্লক যার চার্জ এত, this is a charged particle, not proton not electron, বরং একটা অন্য চার্জ পার্টিকেল। এটাকে প্লেস করা হলো একটা ইতে। প্রশ্নে জানতে চাচ্ছে সে কতটুকু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্স মাপবে ইনসাইড দিস ইলেকট্রিক ফিল্ড। ওইটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা।
আগে করে ফেলি a. This is 49. 49 a. যেহেতু q দেওয়া e দেওয়া আমার দরকার ফোর্স, I could just do this. q times e. q কত? 8 10 inverse 5 coulomb plus charge গুণ e 3000 minus 600 নিউটন per coulomb. coulomb কাটা থেকে যায় শুধুমাত্র নিউটন ফোর্স। এটা আসে ফার্স্ট টার্মটা হবে 0.24 I hat, সেকেন্ড টার্মটা আসবে একটা জিরো j hat নিউটন। এই হচ্ছে ফোর্সের পরিমাণটা। ওকে, ম্যাগনিটিউড কত, ডিরেকশন কত? সো ম্যাগনিটিউড কত? FE, এটার ম্যাগনিটিউড √/0.24 স্কোয়ার্ড প্লাস মাইনাস 048 স্কোয়ার্ড। এটা আসবে something square plus something square 0.24 48 equal to 0.2448 Newton. What about direction? Direction হবে এটা কোন কোয়াড্রেন্টে? First, x part positive, y part negative. This should be in the fourth quadrant. So fourth quadrant হলে negative answer. Part 10 minus 0.048 0.24. এত ডিগ্রি with plus x-axis. এটা হচ্ছে আমার A answer. B. If the block is released from rest at origin at time equals 0, what are the x and y coordinates at time equal 3? যদি ব্লকটাকে আমি অরিজিন পজিশনে রেখে এক্স অ্যাক্সিসের ছেড়ে দিই 3 সেকেন্ড পরে তার এক্স ওয়াই লোকেশন কত হবে? সো আমার যেহেতু জানি এটা একটা চার্জড পার্টিকল উইথ আ ম্যাস, তার উপরে এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমার দেখার বিষয় তার অ্যাক্সেলারেশনটা কত। অ্যাক্সেলারেশন A would be given by charge to mass ratio times E vector. চার্জ কত? 8 times 10 inverse 5. ম্যাস হচ্ছে গ্রাম। E দেওয়া ছিল 3000 I had 600 minus 600 J hat. $24 I hat minus 4.8 J hat meter per second acceleration. এখন দেখুন অ্যাক্সেলারেশনের দুইটা কম্পাউন্ড আছে, এই অংশটা হচ্ছে AX, এই অংশটা হচ্ছে AY। প্রশ্নে জানতে চেয়েছে 3 সেকেন্ড পাস হওয়ার পর এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেট কত, মানে এক্স অ্যান্ড ওয়াই এর লোকেশন কত জানতে চাওয়া হয়েছে। আর তিনটা অরিজিন অফ
সো এখানে টেকনিক্যালি ডিসপ্লেসমেন্টের কথাবার্তা আসছে। ডিসপ্লেসমেন্টটা এক্স অ্যাক্সিস আমরা খুঁজে পাই x minus x naught equal to vxt plus half ax t square, যেখানে x naught এটা হবে অরিজিনে যেহেতু 0, আমার x এর মানটা খুঁজে নিতে হবে। y এর জন্য সেম ডিসপ্লেসমেন্ট will be given by same equation but with y, যেখানে অলসো স্টার্টিং পজিশনটা 0, ফাইনাল হবে y। উপর থেকে আমার x পার্টটা, নিচের পার্ট থেকে yটা খুঁজে নিতে হবে। তো একেবারে শুরুতে স্পিডটা কত? শুরুতে যখন দেখেছিলাম এটা প্লেসড ইন এন ইলেকট্রিক ফিল্ড, রাইট? একেবারে ফ্রম রেস্ট, এই যে প্রশ্নে দেওয়া ফ্রম রেস্ট থেকে দেওয়া হয়েছে। সো ইট মিনস প্রথম টার্ম সবার জন্য 0, বাকি পড়ে থাকে এই অংশটা, যেখানে হাফ এই এক্স এর মান হচ্ছে এই যে উপরে পাওয়া 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার টাইম 3 সেকেন্ড স্কোয়ার, যা আসে দ্যাট উড বি এক্স এর মান, হাফ minus 4.8 meter per second square 3 second square would be y location. But time করছি half 24 times 3 squared. This gives me 108, মানে x লোকেশনটা হবে 108 প্লাস, আর এটা হবে একটা মাইনাস 4.8 গুণ আবার 3 স্কোয়ার মাইনাস 21.6 মাইনাস 21.6, y যেহেতু বলছি মিটার হবে। আচ্ছা, প্রথমটাই তো ভুলে গেলাম, 108 তখনই লেখা উচিত ছিল। অলরাইট, সো এক্স অ্যান্ড ওয়াই লোকেশন আফটার 3 সেকেন্ড হবে পার্টিকেলটা এই কোঅর্ডিনেটে। ডান। 50. At some instant, the velocity components of an electron moving between two charged parallel plates are এতটুক। এটার y component আছে। Suppose the electric field between the plates is uniform and is given by this amount. In unit vector notation, what are the electron's acceleration and electron's velocity when x coordinate has changed by 2 centimeter? So step by step আমরা আগে ছবিটা আঁকি, তারপরে জিনিসপত্র দেখা যাবে। At some instant, এটার অর্থ হচ্ছে যে কোনো একটা সময়ে, তার মানে চার্জটা মুভ করছে অলরেডি ইলেকট্রনটা, এবং আমরা যদি একটা জাস্ট স্ন্যাপশট ছবি তুলি, তখন যা যা ভ্যালু, সেই ভ্যালুগুলো প্রশ্ন এখন দেওয়া। সো সবগুলো আমার ভেক্টর ফর্মে লিখতে হবে। ইলেকট্রনের ভেলোসিটি, এটা কত নম্বর জানি? 50। এটাই হচ্ছে ইনিশিয়াল কাজকর্মগুলো। সো ভিএক্স কত? 1.5 10 to the power 5, 1.5 megahertz plus 3 times 10 to the power 3 meter per second। এটা একটা কনস্ট্যান্ট ই এর মধ্য দিয়ে যাচ্ছে। ওটার এক্সেলেশন কত হবে যখন ডিসপ্লেসমেন্ট এতটুকু? আগে এক্সেলেশনটা বের করি। ইলেকট্রনস acceleration, তাহলে এটা যেহেতু ইনিশিয়াল অবস্থা, সো আমি একটা ইনিশিয়াল সাইনটা দিয়ে রাখি, তাহলে মনে থাকবে। এই ভেক্টর ইজ গিভেন বাই চার্জ টু ম্যাস রেশিও টাইমস যে ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডে আছে সেটা। ইন দিস কেস এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ টু ম্যাস রেশিও। সো ইলেকট্রনের চার্জ which is এলিমেন্টারি চার্জ যেটাকে বলে, কই 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 ই কই ই, তারপর হচ্ছে ইলেকট্রনের ম্যাস মাল্টিপ্লাইড বাই 120, রাইট? 120, হ্যাঁ। তো এটা আসছে 2 into 10 to the power 13
2.110 কত জানি 6 into 10 to the power 13 কোন ডিরেকশনে জে হ্যাট ডিরেকশনে যেহেতু ই আমার এটা আসতে হবে মাইনাস জে হ্যাট ডিরেকশনে কেন আসলো বিকজ চার্জটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জ অবশ্যই ই এর উল্টা রাস্তা পছন্দ করে ই এর উল্টা রাস্তা রাইট এক্সেলারেশন জানা হয়ে গেল প্রশ্ন হচ্ছে এতটুকু দূরত্বে ভেলোসিটি কত হবে মেইনলি ফাইনাল ভেলোসিটি কত হবে বল আমি ইনিশিয়াল ভেলোসিটি জানি এক্সেলারেশন জানি আমার ফাইনাল ভি দরকার এন্ড অলসো ওই ফাইনাল ভিতে পৌঁছাতে কত এক্সেলারেশন লাগবে সেটাও জানি সো এখানে আমার ইউজ করতে হবে ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স নট স্কোয়ার প্লাস 2 ax x মাইনাস এক্স নট প্রশ্ন লিখুন এক্স কোঅর্ডিনেটটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে বাই 2 সেন্টিমিটার আচ্ছা আমি এক্সপার্টটা নিয়েছি সো ভি এক্স নট কত 1.5 ইন্টু 10 to the power 5 মিটার পার সেকেন্ড এটার স্কোয়ার 2 টাইমস এ এক্স হচ্ছে এটা পুরোটা যে ডিরেকশনে এ এক্স 0 আর এক্স মাইনাস এক্স নট হবে 2 সেন্টিমিটার এটা যদি করি আমার ফাইনাল স্পিডটা কত হবে খুঁজে পাচ্ছি অলসো রুট তুলে দিতে হবে যেহেতু স্কোয়ার আছে এক লাইনে করি সামথিং স্কোয়ার্ড সামথিং এর ভেতরে হচ্ছে 1.5 ইন্টু 10 to the power 5 আর ডান পাশটা যেহেতু 0 সো এখানে কিছু করার নাই আমার আনসার এক্স পার্টটা চেঞ্জ হচ্ছে না অ্যাজ ইট শুড বি কনস্ট্যান্ট এক্সেলারেশনে ভেলোসিটি চেঞ্জ হয় না এখন প্রশ্ন ওয়াই পার্টটাতে কি হবে ওয়াই পার্টটাতে প্রশ্নে দেওয়া আছে যে এটা শুধুমাত্র এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে বাই 2 সেন্টিমিটার অলসো ওয়াই ডিরেকশনে আমরা অলরেডি একটা এক্সেলারেশন পেয়েছি সো ওই এক্সেলারেশনটাও কিছু পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটাবে ইন ওয়াই ডিরেকশন যেটা প্রশ্নে দেওয়া নেই সো আমার আগে বের করতে হবে এক্স কোঅর্ডিনেট বা এক্স ডিরেকশনে 2 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট করতে কত টাইম লাগে অ্যান্ড দেন অত টাইমে আন্ডার দিস এক্সেলারেশন ওয়াই পোর্শনে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয় অ্যান্ড আফটার দ্যাট আমরা ওভারঅল ভেলোসিটিটা বের করতে পারবো সো 2 সেন্টিমিটার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য টাইম কত লাগে সেটা বের করছি ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি এটাকে নাড়লে আসবে টি সমান ভি এক্স মাইনাস x minus x naught equal to Vx average times time আর Vx average হচ্ছে এক্স্যাক্টলি এটা সমান বিকজ x ডিরেকশনে কোনো ধরনের অ্যাক্সেলারেশন নাই ইনিশিয়াল এবং ফাইনালটা সেম সো অ্যাভারেজ করলে আমি সেম জিনিসটা পাচ্ছি এখান থেকে I could isolate t this would be given by x minus x naught divided by Vx আর x minus x naught টা হচ্ছে 2 সেন্টিমিটার আর Vx হচ্ছে 1.5 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড এক্ষেত্রে টাইম হবে 2 সেন্টিমিটার divided by 1.5 into 10 to the power 5 this is 1.33 into 10 inverse 7 seconds 1.33 into 10 inverse 7 seconds okay so এই টাইমে ইলেকট্রনটা হরাইজন্টালি 2 সেন্টিমিটার ডিস্টেন্স ক্রস করতে পারে at the same time y ডিরেকশনে কিন্তু তার কিছুটা ডিসপ্লেসমেন্ট হবে given by y minus y naught equal to vy naught t plus half a y t square যেখানে vy naught হচ্ছে
3 times 10 to the power 3 j hat. Three times 10 to the power 3, was it? Yep. Meter per second. Time হচ্ছে 1.33 into 10 inverse 7 seconds. এটার সঙ্গে গুণ হবে হাফ ay. ayটা কত? এই যে অ্যামাউন্টটা minus 2.1106 minus 2.1106 into 10 to the power 3 meter per second squared times time. Okay, এটা কত আসে? 3 times 10 to the power 3 multiplied by 1.33 into 10 to the power minus 7 plus 0.5 times minus 2.1106 into 10 to the power 3. এটার পরে গুণ হবে সামথিং স্কোয়ার, ওই সামথিংটা হচ্ছে এবং টাইম 1.33 into 10 to the power minus 7. সব কিছু করলে y ডিরেকশনে আমার ডিসপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে 3.99 into 10 inverse 4 মিটার। তো কি হলো, যে সময়ে ইলেকট্রনটা 2 সেন্টিমিটার হরাইজন্টালি ক্রস করলো, ওই একই সময়ে ইলেকট্রনটা এতটুকু অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট ঘটালো y ডিরেকশনে। নাও আই হ্যাভ ডিসপ্লেসমেন্টস, এটা দিয়ে ইউজ করে আমি ফাইনাল স্পিডটা বের করতে পারি। ফাইনাল স্পিড উড নাও বি vy স্কোয়ার ইকুয়াল টু vy নট স্কোয়ার প্লাস 2 ay সঙ্গে y মাইনাস y নট। সো vy নট হবে 3 times 10 to the power 3 meter per second whole square plus 2 a হচ্ছে minus 2.1106 into 10 to the power 3 meter per second times y minus y naught মাত্র যেটা পেলাম into 10 inverse 4 meter। সব কিছু যোগ করে আমি যা পাবো that would be final speed squared। আবার একটা রুটও করতে হবে, একবারে রুটটা করে ফেলি। root over something squared plus 2 times something times outer something। প্রথম সামথিং হচ্ছে 3 times 10 to the power 3, সেকেন্ড সামথিং হচ্ছে minus 2.11 কত 06 times 10 to the power 3, আর সবচেয়ে শেষের সামথিংটা হচ্ছে 3.99 into 10 to the power minus 4. This gives me scientific value তে 2.99 into 10 to the power 3 meter per second। এই স্পিডটা পাচ্ছি y ডিরেকশনে, রাইট? একেবারে আমাদের কমপ্লিট vy সহ চলে আসছে যেহেতু রুটটা করেছিলাম। সো ফাইনালি আই নাও x ডিরেকশনে শুধুমাত্র x কোঅর্ডিনেট 2 সেন্টিমিটার চেঞ্জ হওয়ার কারণে vx কত, and also I know now vy কত। সো ইলেকট্রনের লাস্ট স্টেপে ভেলোসিটি কত হতে হলে আমার এই vx এবং vy কে মার্জ করে ভেলোসিটি ভেক্টরটা কমপ্লিট করতে হবে, which will be given by vx I hat plus vy j hat। vx I hat হচ্ছে যেটা আনঅল্টার্ড ছিল শুরু থেকে, কারণ কোনো অ্যাক্সেলারেশন ছিল না x ডিরেকশনে, 1.5 times 10 to the power 5 meter per second I hat, আর পাশেরটা হচ্ছে 2.99 into 10 to the power 3 j hat ডিরেকশনে। আচ্ছা, মিটার পার সেকেন্ডটাকে আমরা বাইরে নিয়ে যাই যেহেতু কমন দুইজনের জন্য, বাকি পড়ে থাকে এই ভেতরের জিনিসটা, অ্যান্ড এটাকেও কাছে নিয়ে আসি, ব্র্যাকেট দিয়ে দিলাম। This is the velocity after everything
সেটাই আমার লাস্ট স্টেপে জানতে চেয়েছিলাম। উইথ দ্যাট 50 নাম্বারটা কমপ্লিট।